ব্যস্ততার এই শহরে আমরা সবাই ব্যস্ত। যারা চাকরিজীবী আছে তারা বুঝবে জীবনের মানেটা কি। সকালে তড়িঘড়ি করে উঠে গোসল বা স্নান আপনারা যাই বলেন সব কিছু সম্পন্ন করে যখন অফিসের জন্য বেরোতে হয় তার আগ মুহূর্ত আসলে খুবই ব্যস্ত থাকে। আসলে সময়টা খুবই সাংঘাতিক, ধরে রাখা যায় না। যখন আপনি একা থাকবেন তখন বুঝবেন কতটা সময়ের মূল্য। একা রান্না করা, একা সব কিছু করা, তারপরে খাওয়া-দাওয়া, তারপরে অফিস। যেহেতু আমি সবই একাই করি, আমার ফ্যামিলি সব বাড়িতে থাকে। আমি একাই রান্নাবান্না সব কিছু একাই করছি। সকালে ঘুম থেকে উঠে গোসল করে রান্না করছি, রান্না করে এখন অফিসের জন্য বেরোবো। বেরোনোর জন্য খাওয়া-দাওয়া প্রস্তুত করছি। খাওয়া-দাওয়া করে তারপরে অফিসের জন্য আবার রওনা দেব। একটা কথা বলি, রান্না করতে আসলে আমার কাছে ভালোই লাগে। রান্না করাটা আমার কাছে কোনো ফ্যাক্ট না। যখনই কোনো কিছু হয় তখনই আমি মন খারাপ হলে পারে যেকোনো জিনিস তৈরি করে খাওয়ার জন্য। সকালে যেহেতু হালকা খাবার খেতে হয় আর বাকিটা দুপুরবেলা আমরা বেশিরভাগ হোটেলেই খেয়ে থাকি। এজন্য সকালে হালকা পাতলা নাস্তা করার মতন ভাজি ভেজেছি। যেহেতু খাওয়া-দাওয়া শেষ প্রায়, এখন ড্রেস আপ করে বেরোতে হবে। দেখতেই থাকুন আমার ব্যক্তিগত জীবনের কিছু অংশ। ফাইনালি সবকিছু কমপ্লিট। এখন বেরোতে হবে অফিসের জন্য। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। শুভ সকাল। যেহেতু ভিডিওটা সকালবেলা তৈরি করা হয়েছে এজন্য শুভ সকাল বলছি। ভিডিওটা যদি ভালো লাগে সবাই অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।